গায়িকা ও সঙ্গীত পরিচালক রূপাঞ্জনা চক্রবর্তী সম্প্রতি সামাজিক মাধ্যমে জানিয়েছেন তিনি বাংলার রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন। সোমবার তার ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এই সিদ্ধান্তের কারণ হিসেবে একাধিক আপত্তিকর বার্তার কথা উল্লেখ করেন। রূপাঞ্জনা তার পোস্টের সঙ্গে দুটি স্ক্রিনশট সংযুক্ত করেছেন, যেখানে তার প্রাক্তন সম্পর্ক এবং প্রাক্তন সঙ্গীর ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। পোস্টে তিনি লিখেছেন, দুটো উদাহরণ দিলাম, এরকম আরও হাজার উদাহরণ আছে আমার কাছে। রাজনীতি ছাড়লাম, আমাকে এবং আমার পরিবারকে রেহাই দিন। গায়িকা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরেই তিনি এবং তার পরিবার প্রায়ই নানা রকম ভয়ঙ্কর ও আক্রমণাত্মক বার্তার সম্মুখীন হচ্ছেন। তার ব্যক্তিজীবন, অতীত সম্পর্ক ও ধর্মীয় পরিচয় টেনে এনে সামাজিক মাধ্যমে তাকে হেনস্থা করা হচ্ছে বলেও সাফ জানিয়েছেন তিনি। রূপাঞ্জনার এই পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমর্থকদের একাংশ সরব হয়েছে। অনেকে তার পাশে দাঁড়িয়ে কুরুচিপূর্ণ আচরণের তীব্র সমালোচনা করেছেন। আবার কেউ কেউ প্রশ্ন তুলছেন, দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত থেকে কেন তিনি হঠাৎ এই সিদ্ধান্ত নিচ্ছেন। তবে রূপাঞ্জনা পরিষ্কার করে দিয়েছেন, এই সিদ্ধান্ত চূড়ান্ত এবং তিনি আর রাজনৈতিক কোনো পদক্ষেপ বা মন্তব্য করবেন না। উল্লেখ্য, কিছু দিন আগে রূপাঞ্জনা পশ্চিমবঙ্গের এক রাজনৈতিক দলের সক্রিয় সমর্থক হিসেবে দেখা গিয়েছিল। তিনি একাধিক সাংগঠনিক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন, কিন্তু ব্যক্তিজীবন ও পরিবারকে লক্ষ্য করে ঘৃণার বার্তা ছড়া শুরু হলে তিনি পথে নামতে বাধ্য হন বলেই সংশ্লিষ্ট মহলের তরফে জানানো হয়েছে। রূপাঞ্জনার পোস্টটি ইতিমধ্যে হাজার হাজার শেয়ার ও কমেন্ট পেয়েছে। একাধিক সঙ্গীত ও বিনোদন জগতের ব্যক্তিত্ব তার প্রতি সংহতি জ্ঞাপন করেছেন। তাদের মতে, কোনো ব্যক্তির ব্যক্তিজীবন বা ধর্মীয় বিশ্বাসকে হাতিয়ার করে তাকে রাজনীতি থেকে অপসারণের চেষ্টা করা মানবাধিকার লঙ্ঘন। ঘটনাটি আবারও সামাজিক মাধ্যমে বুলিং ও গোপনীয়তা লঙ্ঘনের বিষয়টিকে সামনে নিয়ে এসেছে। অনেকে প্রশ্ন তুলেছেন, কেন নারী পাবলিক ব্যক্তিত্বদের ব্যক্তিজীবনকে বারবার অস্ত্র বানিয়ে আক্রমণ করা হয়। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য রূপাঞ্জনার সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে সংবাদ মাধ্যম। তবে এখনও পর্যন্ত তার দপ্তর থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। রূপাঞ্জনার বিদায় বাংলার রাজনীতির করিডোরে কিছুটা চাঞ্চল্য ছড়িয়েছে। সমর্থকদের একাংশ মনে করছেন, তিনি যেন ফিরে আসতে পারেন, তার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা উচিত। তবে আপাতত রেহাই চেয়ে নিজের পথ বেছে নিয়েছেন তিনি।